নমস্কার, এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও। সবাই কেমন আছেন? আমরা এই ছোটোখাটো কাজের মধ্যে দিয়ে ভালোই আছি। আজকে আমাদের সঙ্গে মিঠু পিসি চলে এসেছে। আর আমরা আজকে ঠিক করেছি কি, ওই যে গতবার যেমন বলা হয়েছিল রানীর ঘাটের যে ঠাকুমারা, ওদেরকে রান্না করে খাওয়ানোর মতন আমাদের অবস্থা নেই। কারণ কি, ওরা বয়স্ক মানুষ তো, আর ওরা কী খাবে কি না খাবে, মানে একটা যতই হোক না কেন বয়স্ক মানুষ তো। এই জন্য আমরা ঠিক করেছি কি, আমরা যদি ওদেরকে কিছুটা চাল ডাল আলু তেল মশলা জল বা যাই হোক না কেন এরকম যদি কিছু শুকনো খাবার দিয়ে দিতে পারি, একটা খুব আমরা যে খুব কিছু পারবো তা তো না, আমাদের মতন করে যদি দিতে পারি তাহলে কেমন হয়। তো আমরা সেই জন্যই এটাকে ঠিক করলাম যে আমরা এই রবিবার করে এই কাজটা যদি করি তাহলে ঠাকুমাদের ভালোই হয় বেশ। আর যেহেতু ওদের সাথে আমাদের ভীষণ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, আর আমাদের বিহান এই জন্য সব হিসাবে বসে পড়েছে কত কি হলো না হলো। আর আমাদের আলুটা না 3টে করে হয়ে গেছিলো, পরে আবার আমরা কিনে এনে 4টে করে দিয়েছিলাম। দেখলাম যে না, আমাদের আলুটা ঠিক 3টে করে মানাচ্ছে না। আর এখানটায় বিহানের তো খুব চাপ পড়ে গেল, কারণ সে হিসাব রেখেছে আর জলের বোতলটা বাইরে ছিল। সেটা ওর বলছে যে জলের বোতলটা কেন বাইরে পিপি, জলের বোতল নিয়ে আসতে হবে। সে নিজেই টেনে টেনে নিয়ে আসলো। আমরা খুব মজা পাই ওর কাণ্ড কারখানাতে, কারণ ও এখন থেকে যে পরিমাণে আমাদেরকে হেল্প করে, এটা আমাদেরকে অনেক কিছু শেখায়। যাই হোক, ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই বলবেন। আপনাদের যদি কোনো সাহায্য আমরা পাই, এটাই অনেক। চেষ্টা করি যেটুকুনি আমরা নিজেদের মতন পারি। আর আমরা খুবই ছোট এখনো পর্যন্ত, আমরাও একটু এগোতে চাই, বড় হতে চাই। আর সেটা আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো দিনই সম্ভব না। আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কি এনেছিস গোপাল? আচ্ছা, কিছু বলবি গোপাল? ঠিক আছে। তুমি বলো। তিনটে করে হচ্ছে আলু, হ্যাঁ 5টা হলো 3টে করে দিলে ভালো। তোমাদের ঘরে নেই? হ্যাঁ ঘরে আছে, দিয়ে দিই, দিয়ে দাও 10টা। হ্যাঁ 10টা হলেই তো হয়ে যাবে। নিয়ে আসো বাবা, যাও আলুর ব্যাগ দাঁড়াও দাঁড়াও, আগে গুনুক কটা হলো। 10 গুনে লিখে ফেলো তাহলে। ও এখন বড় দায়িত্বে আছে। 3টে জিনিস দিতে হবে। হ্যাঁ, না সেটাই দিতে। যাও আলুর ব্যাগটা ধরে নিয়ে আয় তো বাবা। হয়েছে? আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো আলুর ব্যাগ। এসো না, এনে সরিয়ে রাখ আলুর ব্যাগ, সরিয়ে রাখ। আচ্ছা, জলের বোতল ঢুকবে নাকি ওর ভিতরে? জলের বোতল ঢুকবে? হলে হবে, আমরা তো বড় ব্যাগ করে নিয়েই যাবো। এই ক্যারি ব্যাগগুলো মনে পড়ে বেশি তো, ওই যে সেদিন তুই ডিম ভাত রান্না করেছিলি যে, সেই সময়কার ক্যারি ব্যাগ। নুন কি বাড়তি? বাড়তি থাকলে থাকবে। এই তো এই যে 3টে করে প্যাকেট ঢুকিয়ে দে। নুন কিন্তু ইয়ে ওই ওগুলোতে নুন দেওয়া নেই। জামাটা পরে দেন না, আমি আজ খেয়ে এসেছি ভাই, খেয়ে এসেছি। হ্যাঁ বলিসনি তো। না, ওই যে এইখানে এতগুলো জল এক্সট্রা আছে তো। দেখা যাবে। আমারটা দিবি? হ্যাঁ আমারটা আছে, আমারটা দিচ্ছি, দাঁড়া।
আমরা মোটামুটি সবটাই যেটুকুনি পারলাম আপনাদের দেখানোর প্যাকেটের জন্য। তারপরে আমরা ওখান থেকে রেডি হলাম। রেডি হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা চলে এসেছি রানীঘাট মন্দিরে। আজকে একটু গরম ছিল বলে আর বৃষ্টিও হচ্ছে, সেই জন্য ঠাকুমা বা দাদা বা আরও যারা দিদিরা ছিলেন সবাই একটু ছড়িয়ে ছিটিয়েই বসেছেন, আবার অনেকে একটু বাইরেও গেছেন আর আমরা ওগুলো ওদের হাতে তুলে দিলাম। আজকে আমরা শুধুমাত্র রানীরঘাট মন্দিরের ঠাকুমাদের জন্যই ব্যবস্থাটা করেছি, আমরা আর অন্য কোথাও যাইনি। কারণ ওদের জন্য না খুব ইচ্ছে করে যে ওদের যদি আমরা একটুখানি বড় প্যাকেট করে একটু সুন্দর করে প্রতিদিনের খাবারটা দিতে পারি তাহলে ভালো হয়, কিন্তু আমাদের তো সেই সামর্থ্যটা নেই যে রোজ ওদেরকে দেব। তাই আমরা ভাবলাম এইভাবে দিলে ওরা বাড়িতে যাই হোক কিছু তো ফুটিয়ে খেতে পারবে আর আমাদের একটু মনটা ভালো লাগবে। আর আমার কিছু ভাইরাও এসেছিল, আমি যেখানে সব থেকে ছোট থেকে ছিলাম সেই ভাইরাও এসেছিলো। সেই ভাইরা আবার এসে ওরা চলেও গেল কিছুক্ষণ থেকে। আর এখানে সব ঠাকুমারা না ছিলেন না, দুজন ঠাকুমা নাকি রাধেশ্যামে বেরিয়েছিলেন। এবার আমরা আবার বললাম যে তাহলে ঠাকুমারা যখন নেই, রাধেশ্যামে গেছেন, তাহলে এইখানকার ঠাকুমাদের কাছে যদি আমরা দিয়ে যাই ওরা ওদেরকে দিয়ে দেবেন। আর এখানে আবার ওই পাশে যে আরেকজন ঠাকুমার সাথে কথা হচ্ছে, ওই ঠাকুমার বোনও রাধেশ্যামে গেছে। আর নতুন দুজন দিদিকে দেখলাম বা কাকিমাকে দেখলাম, ওনাকেও আমরা দিলাম। আর আমরা যেটুকুনি পেরেছি আমরা ওদের জন্য করার চেষ্টা করেছি। আজকে সময়টা খুব কম ছিল আমাদের, কারণ কি আজকে মোটামুটি বৃষ্টিও আছে, বাড়িতেও ফিরতে হবে, বা ওদের যেটুকুনি পারলাম আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম, দিয়ে আমরা বাড়িতে ফিরবো বলে একটু তাড়াহুড়োই করলাম। আজকে ওদের সাথে খুব একটা গল্প করিনি, অল্পর মধ্যে দিয়ে গল্প করলাম আর কি। আর ইচ্ছে আছে রথের দিন আরেকটা বড় কিছু করার ইচ্ছে আছে, এখন জানি না কতটুকু পারবো। আপনাদের যদি ভিডিও ভালো লাগে আপনারা আমাদের বলবেন, একটা কমেন্ট করবেন। আর যদি মনে হয় যে আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেটাও করবেন, তাহলে আমরা একটুখানি এগোতে পারি। আর আমরা ঘরের তো সবাই, আমরা ঘর থেকে বেরিয়ে ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আমরা বন্ধুত্বটা বজায় রাখার চেষ্টা করি, ভালো লাগে আমাদের। আর যেটুকুনি পারবো, জানি না ভবিষ্যতে কতটুকু পারবো, তবে আমাদের খুব ইচ্ছে আমরা ভবিষ্যতে অনেক কিছু করার, সেটা ভবিষ্যতে পড়ে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করবেন। আর কি আর বলবো, আমরা এইভাবেই চলতে চাই। অন্তত যদি কোনোদিন একটু ভালোভাবে দাঁড়াতে চাই ঠাকুমাদের, দাদুদের, বাবাগুদের সবার সামনে থাকতে পারি যদি, তাহলে আমাদের একটু ভালো লাগে। আর পাশে থাকবেন। নমস্কার।